শুধু মানুষের নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে সকলের মূলে হচ্ছে ব্রহ্মা। যার জন্য শাস্ত্র বিচারে বলছে ব্রহ্মা হল পিতামহ। ব্রহ্মার নির্দেশ ছাড়া দেবাদিদেব মহাদেবও কোনো কাজ করতে পারে না। দেবাদিদেব মহাদেবকে বলা আছে তুমি এটা করো, কিন্তু মহাদেব আগে ব্রহ্মার কাছে যায়, আমি কি করব? ব্রহ্মা যদি নির্দেশ দেয় তবে সকল দেবদেবী কাজ করতে পারে, নতুবা নয়। তার উজ্জ্বল প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। ওই যখন ক্ষীরোৎসায়নে ভগবান বিষ্ণুদেব যখন অনন্ত শয্যায় শায়িত, তখন তো ঘুমিয়ে আছে, আর এদিকে পৃথিবী পাপে ভরাক্রান্ত। পৃথিবী গাভীর রূপ ধারণ করেছে, ধরণীর পাপ আর সইতে পারছে না। সেই সময় সকল দেবদেবী ছুটে গেল ব্রহ্মার কাছে, গাভীও ছুটে গেল, ধরণী গাভীর রূপ ধরে গেল। কি করব? তখন ব্রহ্মা বললেন একটা উপায় আছে, চলো সকলে মিলে ক্ষীরোৎসাগরের তীরে যাই, গিয়ে ভগবানের উদ্দেশ্য করে আমরা চিৎকার করে তাকে ডাকতে শুরু করি। যার জন্য এখানে কীর্তনে বলা হয়, হে জন পালন প্রলয় কারণ, হে প্রভু করুণা নিদান, কাতর অন্তর ডাকিছে চলাচর, দুঃখের বড় অবসান, দুর্জনা তাণ্ডবে কাঁদিছে সাধু সবে, এ তব কেমন বিধান। হে জন পালন প্রলয় কারণ, হে প্রভু করুণা নিদান, কাতর অন্তরে ডাকিছে চলাচর, দুঃখের বড় অবসান, দুর্জনা তাণ্ডবে কাঁদিছে সাধু সবে, এ তব কেমন বিধান। নবনারায়ণ নম নারায়ণ জাগৃহি জাগৃহি জাগ্রত হও ভগবান, নবনারায়ণ নবনারায়ণ জাগৃহি জাগৃহি জাগ্রত হও ভগবান। অসুরের পদতলে খিতি দলমল, নির্দয় নিপীড়নে কাঁদিবি গোদল, অসুরের পদতলে খিতি দলমল, নির্দয় নিপীড়নে কাঁদিবি গোদল। জাগো তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। সেদিন ওইভাবে ডেকেছিল সকলে মিলে, আর এই সকলের ডাক কলিযুগে একজনা ডাকল। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী তারা ডাকেনি, লক্ষ লক্ষ মানুষ ডাকেনি কলিযুগে ভগবানকে। সকলের ডাক একজনার মুখে, সকলের বেদনা একজনার বুকে, সকলের চোখের জল একজনার চোখে। তিনি হলেন শান্তিপুরনাথ শ্রীল অদ্বৈতাচার্য প্রভু। কথাগুলো ভাষাগুলো লক্ষ্য করলেন? সকলের মুখের ডাক, ডাকতে গেলে তো মুখটা ব্যবহার করতে হয়, না ডাকবো কি করে? সকলের মুখের ডাক একজনের মুখে, তাহলে মুখটা কি মুখ? শ্রীমুখ, মুখ নয়। আচ্ছা, তার বুকটা কেমন বুক? আমার আপনার মতন মুখ নয়। যেটাকে ভগবান গোলকনাথ তিনি একেবারে টলে বসলেন, নাড়িয়ে দিল বৈকুণ্ঠের আসন, যার জন্য তাকে আখ্যা দেওয়া হয়েছে নাড়াবুড়া ঠাকুর। তার ডাকে ভগবান কলিযুগে নেমে এলেন। নিতাই গৌর দুই ভাই, একজন এলেন বীরভূমের এক চক্রা ধাম, গ্রাম নয় ধাম, এক চক্রা ধাম, আরেকজন এলেন ধাম নবদ্বীপ। আর এই যে দুজনা এলো একই তরু, দুই ভাগ হয়ে গেল। কেন ভাগ হলো? না নামদানে প্রেমদানে জগৎ মাতাবে জগৎ ভাগ। সত্যি কি জগৎ মেতেছে? শাস্ত্র বিচার ছেড়ে দিন, পার্থিব জগতের কথায় আসুন। বাড়ির ছেলে মেয়েরা যদি প্রশ্ন করে, আচ্ছা তোমরা যে এই যে হরিনাম সংকীর্তনে তোমরা মেতেছো, ভাগবত কথা শুনতে যাও, গীতা পাঠ শুনতে যাও, এত কিছু, আচ্ছা কটা দেশের মানুষ, কটা দেশের মানুষ আজকে এই পথে এসেছে? আজকে সভাতে দাঁড়িয়ে আপনাদের বলি, অঙ্কের বিচারে বিচার করুন, শ্রীমদ্ ভাগবত পাঠ কিন্তু পাশ্চাত্য দেশের মানুষ নেয়নি, গীতা পাঠও নেয়নি, পদাবলী কীর্তন তো দূরের কথা, কিছুই। কিন্তু হরিনাম সংকীর্তন মানে কলিযুগের যে আসল বস্তু, যেটা না জপ করলে, যেটা না কীর্তন করলে আপনি এপার থেকে ওপারে যেতে পারবেন না, সেই হরিনাম সংকীর্তন কিন্তু সকল দেশের মানুষ গ্রহণ করেছে। তাহলে কেমন? 174+ তথ্যগত বিচারে, এটা তত্ত্ব নয়, তথ্য। তত্ত্ব আর তথ্যের ভেদ আছে, দুটোকে একসঙ্গে মিলিয়ে দিলে হবে না।
তত্ত্বে কারা বিশ্বাসী? যারা যুক্তিবাদী। তত্ত্বে কারা বিশ্বাসী? যারা ভক্তি রসে ডুবে গেছে। বলে তত্ত্ব কেমন? একটা উপমা স্বরূপ বলি। ঠাকুর আমাদের মাতৃপূজারী, মাতৃসেবক, সাধনারত, হ্যাঁ, সাধক রামপ্রসাদ, এই হালি শহরে বাড়ি, বেশি দূরে নয়, উত্তর 24 পরগনা। এই সাধক রামপ্রসাদ, তার মেয়ে একদিন তাকে বলছে, বাবা প্রতিদিনের মতো যাও, বাজার করে নিয়ে এসো। তার থলেটা হাতে দিয়েছে। তার থলে নিয়ে যখন রামপ্রসাদ বাজারে এসেছে, তা বাজারের মধ্যে এক শাখারি এসে তার পথটা রোধ করেছে। দাঁড়ান। বলে কেন? বলে আপনার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে কি করেছে? আপনার মেয়ে আজকেই আমার কাছ থেকে একজোড়া নতুন শাখা পড়ে গেছে। তারপর আমি তাকে বললাম দাম দাম। সে আমায় কি বললো জানেন? বললো বাবা বাজারে আসবে, বাবার কাছ থেকে দামটা নিয়ে নি, তুমি তো তার বাবা, দাম দাও। ঠাকুর রামপ্রসাদ বলছে, আমার মেয়ে শাখা পড়েছে, নাহলে চাইবে কেন? আমার প্রশ্ন করা উচিত নয় যে সত্যি কি আমার মেয়ে এসেছে? না, দাম চেয়েছে, দাম দিই। তা তখনকার সময় তো আর মানি ব্যাগ ব্যবহার ছিল না, তখন এই কোচরে রাখা হতো। মেয়েরা কি করতো? আঁচলে বাধ্য, এই কোচরে যা ছিল বার করে নাও ধরো, দিয়ে দিল। বাজার আর হলো না, খালি থলে নিয়ে ফিরল। তা মেয়ে দুয়ারে দাঁড়িয়ে ছিল, বাবা বাজার করে ফিরবে, থলেটা ধরবে, তা দাঁড়িয়ে আছে। যেই কাছাকাছি এসেছি দেখছি থলেটা নড়ছে। বাবা বাজার হয়নি? বলে কি করে হবে? তুই নতুন একজোড়া শাখা পরে এসেছিস, দাম দিয়ে আসিসনি। বাবা আমি গেছি, সঙ্গে সঙ্গে শাখারি পথ রোধ করেছে, তাকে দাম দিয়ে দিতে হলো। বলে আমি শাখা পড়েছি? মেয়ে বিবাহিত। তা হাতটা বাড়িয়ে বলছে, বাবা শাখা তো বাড়েনি, মানে ভাঙেনি, তা নতুন শাখা পড়বো কেন? তখন সাধক রামপ্রসাদ বলছে, তাহলে থলেটা ধরতো, দেখি তো শাখাটা কে পড়লো। ভেতরে গিয়ে ওই যে সেবিত বিগ্রহ কালী, তার দিকে তাকিয়েছে। তাকিয়ে দেখছে মায়ের হাতে নতুন একজোড়া শাখা। সাধক রামপ্রসাদ ভক্তি রসে ডুবে গেছে। তিনি জয় মা কালী, মা তুমি আমার মেয়ের রূপ ধরে তুমি নতুন শাখা পড়ে এসেছো। ভক্তি রসে যারা ডুবে গেছে তারা তত্ত্বকে বিশ্বাস করে, তারা তত্ত্ব শুনলে কখনো ছবল দেয় না, কারণ তারা জেনে গেছে, তারা বুঝে গেছে শিশু সারল্য ভাব অন্তরে না থাকলে আমি এই ভক্তি রাজ্যে কিছুই পাবো না। আমার মধ্যে যদি বারবার প্রশ্ন জাগে, তাহলে আমার আচরণ হবে সিরিঞ্জের মতো। সিরিঞ্জে যেমন ধরা পড়ে মায়ের স্তনের রক্ত, সিরিঞ্জ কিন্তু জানে না মায়ের স্তনের মধ্যে দুধও আছে, কিন্তু একটি শিশু জানে মায়ের স্তনে দুধ আছে, রক্ত নাই। ভারতীয় ঋষিমুনিগণ তারা কিন্তু বুক বাজিয়ে বলছেন, বেদাহ নেতং পুরুষং মহান্তাম, বেদাহ নেতং পুরুষং মহান্তাম, বেদাহ নেতং পুরুষং মহান্তাম। আমরা জেনেছি, আমরা নিজস্ব সত্তাদি উপলব্ধি করে দেখেছি, ভগবান আছেন, ভগবান আছেন, ভগবান আছেন। অর্থাৎ দুটোই সত্য। মায়ের স্তনে দুধও আছে, মায়ের স্তনে রক্ত আছে। আস্বাদনের তারতম্য। আপনারা সিরিঞ্জ ফুটিয়েছেন তাই রক্ত পেয়েছেন, শিশু আস্বাদন করেছে তাই দুধ পেয়েছে। তাই আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি, আমি আবাকেও বলছি, আমরা যারা সকলে জড়ো হয়েছি, আমরা যদি শিশুর মতো বৃত্তি নিয়ে শুনি তাহলে দুধ পাবো, আর যদি সিরিঞ্জের মতো বৃত্তি নিয়ে শুনি তাহলে গোটাটাই রক্ত পাবো। এতিনে ভুবন আনন্দে ভরিল, এদিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল রতিনা জনমিল আমার ভাগ্যে হলো না, ওরে আমার ভাগ্যে হলো না, হরি বলবো বলে ধনাই এলাম, হরি বলায়ান হলো না, বলবো বলে ধনাই এলাম, হরি বলায়ান হলো না, আমার ভাগ্যে হলো না। তোকে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল। প্রেমানন্দ ঠাকুর হচ্ছে বৈষ্ণব মহাজন পদকর্তা। তিনি মহাজনী পদাবলিতে লোকশিক্ষা দিতে গিয়ে বললেন, এই হরিনাম সংকীর্তন ত্রিভুবনে ছড়িয়ে পড়েছে। তিনি বললেন তত্ত্ব, আর আমি আগে বলেছি তথ্য। 174টি দেশ, 174 প্লাস মানে অধিক। আপনার এমনকি বীর্যপ না হলো তাও ঠিক আছে, আপনার এমনকি গুরুচরণাশ্রয় হলো না তাও ঠিক আছে, কিন্তু হরিনামটা করুন। কলিযুগে হরিনামই হচ্ছে একমাত্র পথ যেখানে ভগবত চরণ লাভ হবে। হ্যাঁ, হরিনাম না করলে জানবেন, আমি দীক্ষিত ব্যক্তি হই, বীর্যপ করেও আমার কিছু লাভ হবে।
হরিনামের যুগ। যুগটা কিন্তু কীর্তনের যুগ নয়, যুগটা ভাগবতের যুগ নয়, যুগটা গীতা পাঠের যুগ নয়, রামায়ণ মহাভারতের যুগ নয়, বেদ পুরাণ আদির যুগ নয়, যুগটা হচ্ছে হরিনামের যুগ। যার জন্য হরিনামের উপরে জোর দিতে হবে। দিনমতে একবার হলো হরিনাম জপ করতে হবে, বসতে হবে আমাদের সকলকে। এই যে আমি কীর্তন করছি, আমি যদি হরিনাম জপ না করি আমিও আটকে যাব। যতই আমি পদাবলী কীর্তন ভালো ব্যাখ্যা করে ভালো আখর দিয়ে করি না কেন, আটকে যেতে হবে। হরিনামকে জপ করতে হবে। যার জন্য মহাপ্রভু গৌরসুন্দর নিতাই সুন্দরকে সঙ্গে নিয়ে এবং ব্রজেতে যারা যারা ছিল সকলকে নিয়ে গৌড় এলো নদিয়ায়। আপনারা তো জানেন তত্ত্বটা। কেন এসেছিল? তিনটি কারণ। কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তু হুভ, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহিব না পাইয়া ও, তাই ভাবিয়া দেখিনু মনে, তোহার স্বরূপ বিনে এ সুখ আস্বাদ কভু নয়, তুয়া রূপকান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদিয়াতে হইব খুব আনন্দ পাবেন। যেমন আমরা শনিবার হলে মঙ্গলবার হলে কি করি? বিশেষ ভক্তিরাজ্যে দাঁড়িয়ে আমরা হনুমানজির কাছে যাই। এই তো আমি আসার পথে বোধহয় 2-3টে হনুমানজির মূর্তি বসানো আছে দেখলাম রাস্তার ধারে। এখন আমার কথা হলো, আমরা হনুমানজিকে ভক্তি করছি কিন্তু তার কথা ভুলে গেছি। বলে কি? গ্রহরাজের ভয়। হ্যাঁ, গ্রহরাজের ভয়ে হনুমানজির ভক্তি করছি, কিন্তু এই হনুমানই কলিযুগে এসেছেন। তার নাম? তার খবর রাখি না। শ্রী মুরারি গুপ্ত। বলে সত্যি কি হনুমান? বলে দেখবেন, দেখবেন আপনি চোখে দেখতে চান? তাহলে সভাতে বসে ভালো করে মন দিয়ে শুনুন। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে কীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন করতে করতে হঠাৎ করে শ্রীবাস পণ্ডিত করজোরে মুরারি গুপ্তের দিকে তাকিয়ে বলছে, মুরারি, বলছে বলুন পণ্ডিত মশাই কি করতে হবে? বলছে আমার একটি নির্দেশ। বলে কি? বলে দেখাও দেখি রাম ধনুর্ধারী, দেখাও দেখি রাম ধনুর্ধারী। শ্রীবাস কহে ও মুরারি, দেখাও দেখি রাম ধনুর্ধারী। শ্রীবাস কহে ও মুরারি, দেখাও দেখি রাম ধনুর্ধারী। সবাই বলে তুমি নাকি হনুমান। তা হনুমান যদি হও কই দেখি তোমার বুকের মধ্যে কেমন রাম ধনুর্ধারী আছে। এই কথা শুনে তখন মুরারি গুপ্ত কি করলো জানেন? শ্রীবাস পণ্ডিতকে ভক্তি করে বলছেন, হ্যাঁ এই মুরারি গুপ্ত দেখাইল, তখন মুরারি গুপ্ত দেখাইল, তখন মুরারি গুপ্ত দেখাইল, তখন মুরারি গুপ্ত দেখাইল। এই হৃদয় মাঝে রাম ধনুর্ধারী হইল, হরি হরি হরি। হৃদয় মাঝে রাম ধনুর্ধারী হইল, হরি 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 বলো। হৃদয় মাঝে রাম ধনুর্ধারী হইল, মুরারি গুপ্ত দেখাইল। সেই তত্ত্ব ধরে আমাদের এগোতে হবে, কারণ আমরা বাঙালি ভক্ত। এইদিকে হনুমানজি হলো যারা অবাঙালি, তাদের কাছে হনুমানজি, আর আমরা বাঙালি, ওই হনুমানকে আমরা পেয়েছি মুরারি গুপ্ত করে। মুরারি গুপ্তের নাম, মুরারি গুপ্তের মূর্তি, তার সম্বন্ধে কিছু না জানি, নামটা যখন জেনে গেছি, দিনন্তে একবার যদি তার নাম উচ্চারণ করা হয়, জানবেন গ্রহরাজ যদি আপনার প্রতি রুষ্ট থাকে সেও প্রসন্ন হবে, সন্তুষ্ট হবে। তাই আজকের সভাতে আমি তো জানি না, আপনারাও জানেন না আমি গ্রহরাজে আক্রান্ত না আপনি আক্রান্ত, তার কোপে কেউ জানি না। তবু ভক্তি করে সবাই মিলে চিৎকার করে বলুন, শ্রী মুরারি গুপ্ত কি জয়, শ্রী মুরারি গুপ্ত কি জয়, শ্রী মুরারি গুপ্ত কি। জয়। কথাগুলো আমি বলছি, হ্যাঁ আমি প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে প্রচার করছি। সিদ্ধান্ত ঠিক না ভুল আপনারা বিচার করবেন। প্রত্যেক মন্দিরে গিয়ে দেখবেন বড় বিগ্রহ আছে, এইরকম রাধাকৃষ্ণ যুগল বড় বিগ্রহ, আবার ওই রকমই রাধাকৃষ্ণ যুগল এইরকম ছোট। প্রশ্ন জাগে না কখনো, মন্দিরে দুটো বিগ্রহ কেন? ভালো করে জেনে নিন যারা জানেন না। একটা হচ্ছে দর্শন বিগ্রহ, আরেকটা হলো অর্চন বিগ্রহ। একটা হচ্ছে দর্শনার্থীদের জন্য দর্শন করো, আর অর্চন বিগ্রহ হচ্ছে সেবা কার্যের জন্য। ওই মন্দিরে যে সেবায়িত আছে সে সেবা করে, তাকে স্নান করায়, তাকে ঘুম পাড়ায়, তার জাগরণ হয়, তার শৃঙ্গার হয়, বুঝতে পারছেন? তাই জন্য বলছে দর্শন বিগ্রহ অর্চন বিগ্রহ দুটো এক করলে হবে না। যাই জন্য প্রত্যেক কুটিরে দেখবে রাধাকৃষ্ণ যুগল যদি থাকে তার সামনে আবার গোপালদেব বসে আছে। কেন না? রাধাকৃষ্ণ যুগল ভজন আমরা যারা করি, যে রীতিনীতি ধারায় গুরু মানে গুরু ধরে, গুরুকেন্দ্রিক তো সেবা কার্য, গুরু ছাড়া তো হয় না।
তা যখন সেবা কার্য করছি তখন আমাদের ভাবটা হচ্ছে মধুর রসের আস্বাদক, আমরা হলাম দাস প্রভু। তো দাস তো যদি ইচ্ছা করে মনে, আচ্ছা আমার প্রভুকে একটু কোলে নেব, আমার প্রভুকে একটু কোলে নিয়ে দোলাবো, আমার প্রভুকে একটু কোলে নিয়ে একবার চুম্বন দিই না, আমি তো মা বা আমি তো বাবা, ছেলে মেয়েকে তো আমিও চুম্বন দিই না, অপরাধ। যার জন্য এই অপরাধ যেন আমার মতো মানুষকে স্পর্শ করতে না পারে, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, বলে শোনো, তোমাদের যদি কখনো এইরকম মধুর রসের মধ্যে ঢুকে আবার যদি বাৎসল্য ভাবটা ভেতরে এসে যায়, তাহলে তোমরা কাজ করো, আমার একটা প্রতিরূপ আছে ছোট্টবেলার গোপাল, তোমরা গোপালকে রাখো। যদি কখনো দাসের এই বৃত্তি জাগে যে একটু কোলে নেবো, তাহলে গোপালকে কোলে তুলে নাও, গোপালকে চুম্বন দাও। তোমার মুখের লালা যদি গোপালের মুখে লাগে, তোমার কোনো অপরাধ স্পর্শ হবে না, কারণ তুমি তার বাবা, তুমি তার মা, সে তোমার সন্তান। আচ্ছা একটু হলো দর্শনধারী, একটু হলো আছে, হয়তো নাকটা আড়াই কাটা, তাতে কি আছে, একটু হলো তো দেখতে ভালো, আচ্ছা হলো, যাক খুব মন্দ হলো, কিন্তু আমি তো কীর্তন করতে করতে অভিনয় করতে পারি। অভিনয়টা কি, যেহেতু বলা হয়েছে মুরলি বাজাবে, তাহলে মুরলি মানে হাতটা একটু মুদ্রা করে যদি করি কেমন হয় দেখুন তো, ভালো লাগছে কিনা, দেখুন তো উল্লোধ্বনি হয় কিনা, মুরলি বাজা আস্তে। এখানে বসে আজকে শিক্ষা অর্জন করুন। এই যখনই আমি কীর্তনিয়া হয়ে, কৃষ্ণ দাস হয়ে কৃষ্ণগুরু কীর্তন করছি, তখন যদি আমি এই যে মুরলি ধরে নিলাম আর আপনারা দেখে উল্লোধ্বনি দিলেন, অপরাধী আমি হয়ে গেলাম। কেন, আমার দেহটা জড় দেহ, ভগবত দেহটা কিন্তু জড় দেহ নয়। আমি যতই মুরলি বাজাতে জানি, আমার ক্ষমতা নাই মুরলি ধরতে পারি, উচিত নয়। আমার মাথায় মুকুট পরাতে পারে, তার জন্য আমি সব পালক ব্যবহার করতে, মুরগির পালক থাকলে খুলবো না, ঠিক আছে পরে নিলাম, কিন্তু যখনই ময়ূরপুচ্ছ গজা থাকবে, আমার উচিত যিনি পড়াতে এসেছেন তার হাত থেকে চূড়াটা নিয়ে ময়ূরপুচ্ছটা খুলে দিয়ে চূড়াটা পরিয়ে দিন। মানে কেন না, কৃষ্ণ হলো ব্রহ্মচারী, আর আমি কিন্তু বীর্যবান পুরুষ নয়, আমার দ্বারা একটি সন্তানের জন্ম হয়েছে, আমার উচিত নয় ময়ূরপুচ্ছধারী চূড়া পড়া। এই যে এইভাবে কীর্তন প্রচার, মনে রাখবেন, এইভাবে হরিকথা প্রচার যত হবে তত জীবের ভক্তির উন্নতি হবে। আমি দেখতে ভালো বলে অভিনয় করে দিলাম আর উল্লোধ্বনি পড়ে গেল না, অপরাধ। তাহলে এখানে কি করব, বলে শুনুন, মুরলীধারী যখনই বলবেন, গিরিধারী যখনই বলবেন, অভিনয় করতে হবে না, হাতটা ঘুরিয়ে দিন কৃষ্ণের দিকে, সকলের দৃষ্টি পড়ে যাবে কৃষ্ণের। কেননা আপনি যদি মুরলী ধরতে পারেন, আপনি যদি গিরিধারী বলতে, তাহলে একটা পাথর হাতে নিন, আপনার অত বড় পাথর 1 কেজি ওজনে, একটা 1 কেজি ওজনের বাটখারা আপনার হাতে দিচ্ছি, আপনি দিন, দাঁড়ান রাখুন কেনি আঙ্গুলে, দেখি কতক্ষণ রাখতে পারেন। আচ্ছা বেশ, তাই হলো, রাখলেন, বেশ, তাহলে ধবলি চড়াবে, তাহলে এই সময় গাই বাছুর নিয়ে আসো, নবলক্ষ দেনু চাই, নবলক্ষ দেন, একটা দুটো হলে হবে, একটা দুটো গরু হলে হবে না। তাহলে কৃষ্ণ দাস হয়ে কৃষ্ণ কথা প্রচার করো, নিজে কৃষ্ণ কখনো সেজো না, তাহলে জীবের কিন্তু ভক্তি নষ্ট হয়ে যাবে।